29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল 2026-এর অভিযান শুরু করার আগে কলকাতা নাইট রাইডার্সের কী ব্যাটিং অর্ডার হবে তার একটি আভাস পাওয়া গেল সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ইন্টার স্কোয়াড ম্যাচে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেন, রমনদীপ সিংদের ফর্ম স্বস্তিতে রাখবে নাইট শিবিরকে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে এবং আপনারা জানেন যে আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের দ্বিতীয় ইন্টার স্কোয়াড ম্যাচটি খেলছে এবং অবশ্যই যেটা সবথেকে স্বস্তি দেবে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে সেটা হলো অধিনায়ক অজিঙ্ক্য রাহানের ফর্ম। আপনারা জানেন যে প্রথম ম্যাচে কিন্তু মাত্র 2 রান করে আউট হয়েছিলেন কেকেআর অধিনায়ক, কিন্তু আজকে কিন্তু নিজস্ব ভঙ্গিমায় কিন্তু অজিঙ্ক্য রাহানে কিন্তু দুরন্ত অর্ধশতরান করলেন, 53 রানের একটা ইনিংস খেললেন এবং মাত্র 20 বলে, এবং তাকে যোগ্য সহায়তা করলেন ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের এই মারকুটে ব্যাটার। কিন্তু প্রথম ইন্টার স্কোয়াড ম্যাচেও কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন এবং বলা যায় যে টি20 ওয়ার্ল্ড কাপের যে ফর্মটি ছিল সেই ফর্মের ঝলকে কিন্তু দেখা গেল দুটি ইন্টার স্কোয়াড ম্যাচে। পাশাপাশি কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিন, যাকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের প্রত্যাশা, তিনি কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ছাপ রাখলেন। কোল্ড নাইটসের হয়ে খেলতে নেবে ক্যামেরন গ্রিন কিন্তু অর্ধশতরান করলেন। এই অস্ট্রেলিয়ান ব্যাটার কিন্তু তার নিজের অর্ধশতরান করতে মাত্র 23 বল নেন এবং অবশ্যই পাশাপাশি কিন্তু বলতেই হয় যে রমনদীপ সিং প্রথম ম্যাচে কিন্তু তিনি সেরকম দাগ কাটতে পারেনি, কিন্তু এ ম্যাচে কিন্তু তিনি দুরন্ত ব্যাটিং করলেন। সুতরাং এবং এদের ব্যাটিংয়ের সৌজন্যে কিন্তু গোল্ড নাইটস কিন্তু প্রথমে ব্যাট করে 249 রান করে। তবে রানটি বড় কথা নয়, যেটি হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের কী ব্যাটিং অর্ডার হবে তার একটি আভাস পাওয়া গেল কিন্তু সোমবার। যেরকম অজিঙ্ক্য রাহানে অ্যান্ড ফিন অ্যালেন, কোনো অঘটন না ঘটলে এই দুজনেই যে ওপেন করতে নামবে এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স সেটা কিন্তু বলা যায়। সুতরাং অজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেন in all likelihood will open the batting for Night Riders, followed by Cameron Green. এক্ষেত্রে ইন্টার স্কোয়াড ম্যাচে দেখা গেল ক্যামেরন গ্রিন 3 নম্বরে ব্যাট করতে গেলেন, যদিও এই জায়গাটায় কিন্তু অঙ্করিশ রঘুবংশীও কুড অলসো ওয়াক ইন অ্যাট নম্বর 3। সুতরাং অঙ্করিশ রঘুবংশী এবং ক্যামেরন গ্রিনের মধ্যেই কিন্তু 3 এবং 4 নম্বরটি ঠিক হবে। অবশ্যই রিঙ্কু সিং, অবশ্যই যেটি বলতেই হয় যে রিঙ্কু সিংয়ের কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোশন কিন্তু এই মরশুমে অবশ্যম্ভাবী। কিন্তু আমরা গত মরশুমে আমরা দেখেছিলাম যে রিঙ্কু সিং বহু ম্যাচে কিন্তু রিঙ্কু সিং নিচের দিকে নেমেছিল এবং সেরকম ব্যাটিং পায়নি এবং অবশ্যই বেশ সমালোচিত হয়েছিলেন। এবং যেটি রিঙ্কু সিংকে কিন্তু যেটা একটা লেভেল করে দেওয়া হয় যে হি ইজ মোর অফ আ ফিনিশার, কিন্তু রিঙ্কু সিং হ্যাজ আ মাচ বিগার রোল দ্যান জাস্ট বিইং আ ফিনিশার, এবং সেটাই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করছে টু প্রমোট রিঙ্কু হায়ার আপ দ্য অর্ডার। এবং এক্ষেত্রে নম্বর 5-এ হয়তো রিঙ্কু সিং যেতে পারেন, ফলোড বাই রমনদীপ সিং। আপনারা জানেন যে মাত্র 4 জন বিদেশি খেলতে পারবে, সুতরাং অনুমান করাই যায় যে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং অবশ্যই ব্লেসিং মুজারাবানি, যেহেতু এই মুহূর্তে মাতিসা পাথিরানা যদিও তিনি মুম্বাইতে যোগ দেওয়ার কথা, এবং রবমান পাওয়েল আগামীকাল সকালেই কিন্তু স্কোয়াডের সঙ্গে যোগ দেবে, কিন্তু রবমান পাওয়েল বা টিম সাইফার্ট বা মাতিসা পাথিরানা নয়, ব্লেসিং মুজারাবানি কিন্তু একটা সুযোগের একটা সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ম্যাচ এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই। এবং তারপরে কিন্তু আপনারা অবশ্যই জানেন যে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী উইল বি দ্য 2 স্পেশালিস্ট স্পিনার্স ফর নাইট রাইডার্স, এবং সেক্ষেত্রে অবশ্যই জোরে বোলারদের মধ্যে অবশ্যই বৈভব অরোরা উইল বি আ সার্টেনটি। উমরান মালিক কিন্তু আজকে দেখা গেল বহু রান দিতে, সুতরাং উমরান মালিক অবশ্যই কনসিস্টেন্সি উইল বি আ প্রবলেম ফর কেকেআর দিস সিজন। তবে বৈভব অরোরা ডেফিনেটলি, এবং আজকে আরও একজনের নাম করতে হয় সৌরভ দুবে, যাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সই করিয়েছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর আকাশদেব, ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। এবং আজকে কিন্তু ফিন অ্যালেনের উইকেটটি কিন্তু সৌরভ দুবেই নেয় এবং বাঁহাতে বল করে, দুদিকেই মুভ করাতে পারে বল। এবং অবশ্যই আপনারা জানেন যে 2022-এ সানরাইজার্স হায়দ্রাবাদ যখন তাকে নিয়েছিল তিনি খেলার সুযোগ পায়নি বিকজ অফ অ্যান ইঞ্জুরি। সুতরাং সৌরভ দুবে কুড বি আ সারপ্রাইজ এলিমেন্ট ইন দিস কেকেআর বোলিং অ্যাটাক। এবং সেই সঙ্গে অনুকূল রয়, সায়েদ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করা থেকে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অনুকূল রয়। সুতরাং অনুকূল রয় কিন্তু এ মরশুমে কিন্তু অনেক নির্ভরযোগ্যতা দিতে পারবেন বলেই আশা করা যায়। সুতরাং অনুকূল রায় কুড অলসো বি ইন দ্য প্লেইং 11। তো সুতরাং মোরলেস একটা কেকেআরের প্লেইং 11 কী হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে, তার একটি আভাস পাওয়া গেল ইন্টার স্কোয়াড ম্যাচে। অবশ্যই এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু গোল্ড নাইটসের ইনিংসটা শেষ হয়েছে। একটি বিশেষ মুহূর্ত তৈরি হয় এই ইন্টার স্কোয়াড ম্যাচের শুরুতে, যখন রিঙ্কু সিংকে দেখা যায় কিন্তু হেড কোচ অভিষেক নায়ার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন দুজনে মিলে বিশেষ একটি ব্যাটিং সেশন লক্ষ্য রাখছিলেন। সেখানে কিন্তু রিঙ্কুকে দেখা যাচ্ছিল যে একটি স্লেটের মতন একটি বস্তুতে কিন্তু বল বাউন্স করা হচ্ছিল এবং ইটস মোর অর লেস ল্যাটারাল শট মারার অভ্যাস করছিলেন রিঙ্কু, এবং পুল স্কোয়ার কাট এইসব শটগুলো মারার অভ্যাস করছিলেন। রিঙ্কু সিংয়ের ওপরে যে একটি বড় গুরুদায়িত্ব থাকবে সেটা নিশ্চিন্তে বলা যায়। তো এই ছিল মোর অর লেস আপডেট কেকেআরের ইন্টার স্কোয়াড ম্যাচ ঘিরে। আগামীকাল কিন্তু নাইটস আনপ্লাগড ইভেন্টটা আছে এবং যেখানে কিন্তু পুরো দল উপস্থিত থাকবেন, এবং অবশ্যই পরশুদিন অর্থাৎ বুধবার দিন সকালে কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে কলকাতার নাইট রাইডার্স ফর দেয়ার ফার্স্ট ম্যাচ ইন IPL 2026 এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাট ওয়াংখেড়ে স্টেডিয়াম অন March 29। সেখানে কিন্তু 3 দিন অনুশীলন করবে কলকাতা নাইট রাইডার্স দল, অর্থাৎ 25 তারিখে রওনা হবে দল, সেদিনে ট্রাভেল ডে বলে প্র্যাকটিস করবে না। 26, 27, 28 3 দিন কিন্তু প্র্যাকটিস করবে নাইট রাইডার্স বিফোর দে অ্যাকচুয়ালি টেক অন মুম্বাই ইন্ডিয়ান্স। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই ফুটবল এবং ক্রিকেটের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলটি, এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি রেড স্পোর্টস বাংলা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।